হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ অড কাপল। আর এখন আমরা রয়েছি গুয়াহাটিতে, আর আজ আমরা যাব কাজিরাঙ্গা। এই মুহূর্তে আমরা রয়েছি গুয়াহাটির আইএসবিটি বাস স্টপে। আর এই আইএসবিটি বাস স্টপ কিন্তু একদম দেখবার মতো, মানে আপনি এই আইএসবিটি বাস স্টপের ভেতর ঢুকলে আপনার মনে হবে একটা এয়ারপোর্ট ফিল আছে। চলুন দেখাই। এই দেখুন, এটা হচ্ছে একটা বাস টার্মিনাস। কি হলো? এই জন্য ইন্দ্রাণীকে বলি একটু খাওয়া দাওয়া করতে। এই ভেতরে সমস্ত ট্রাভেলসের কাউন্টারগুলো এখানে আছে, আপনারা টিকিটস এই সমস্ত জায়গা থেকে কাটতে পারেন। কিন্তু আমাদের যেহেতু অলরেডি অনলাইন বুকিং আছে, তাই আমাদের এই মুহূর্তে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। আমরা আমাদের বাস বুক করেছি রেড বাস অ্যাপ থেকে। তো আমার এই পেছনে যে দেখতে পাচ্ছেন আশিস লাক্সারিয়া, আমরা সেটাই বুক করেছি। আর এই মুহূর্তে সেই বাসটা ধোয়া মোছা চলছে। একটা বাস জার্নি হবে, আর সেখানে আমরা কিছু শুকনো খাবার নেব না, এটা তো হতে পারে না, কারণ মুখ তো চালাতে হবে। সময় লাগবে যেতে। সেটা ঠিক কথা। সেই নারকেল নাড়ু কি নিবি বল? এটা হচ্ছে বিহুর পিঠে। এটা নেবো? নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, পারেন তো। এই হলো আশিস লাক্সারিয়া। আর এই আশিস লাক্সারিয়াকে এই মুহূর্তে বলা হচ্ছে কিন্তু আসামের মোস্ট লাক্সারিয়াস বাস। কেন সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। তো এই বাসের টিকিট কাটার জন্য আমরা ইউজ করেছি রেড বাস অ্যাপ। আর এই হচ্ছে টিকিট। আমাদের সিট নাম্বার হচ্ছে VIP 2122। সো এখান থেকে এই পোর্শনটা আলাদাভাবে ভিআইপি করা। এই হচ্ছে ভিআইপির সিটস। ভিআইপি এরিয়াতে এইরকম রিক্লাইনার সিট, আর এই সিটগুলোর এখানে কিন্তু 1 by 1, মানে এদিকে একটা এদিকে একটা, আর একটা করে আপার রয়েছে। কিন্তু সব থেকে যেটা বড় কথা, যে আমি কখনো কোনো বাসে এই ধরনের রিক্লাইনার সিটস দেখিনি। এটা দেখলে আপনাদের নিশ্চয়ই মনে পড়বে পিভিআর বা আইনক্সে যে ইনসিগনিয়া যে হলগুলো হয়, সেখানে কিন্তু এই ধরনের সিটস থাকে। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, এটা দেখে হঠাৎ করে ওই ইনসিগনিয়ার কথা মনে পড়ে গেল। ইনফ্যাক্ট বাসে তো এমনি খুব বেশি ডিস্টেন্স আমাদের যাওয়া হয় না বাসে করে খুব একটা, কিন্তু এইরকম সিস্টেম আমার কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই হচ্ছে এসি ভেন্ট, এখানে একটা করে বটল হোল্ডার, লেগ স্পেস ডিসি। ঘড়ির কাটায় 8:30 আর বাস ছেড়ে দিয়েছে, একদম অন টাইম ছাড়লো বাস। আসামের গুয়াহাটি থেকে যখন আপনি কাজিরাঙ্গা যাচ্ছেন, সেই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সাংঘাতিক চড়াই উৎরায় ভরা। মানে কখনো আপনি ডান দিকে হেলে যাবেন, আবার কখনো আপনি বাঁ দিকে হেলে যাবেন। আর এই পুরো রাইডটা কিন্তু এনজয় করার মতো।
তাই এই আশিস লাক্সারিয়াতে এই গুয়াহাটি থেকে কাজিরাঙ্গার যে ট্রিপ সেটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। তিনসুকিয়া, আর এই তিনসুকিয়াতে রাস্তার ধার ধরে বিক্রি হচ্ছে প্রচুর কমলা লেবু। আশিস লাক্সারিয়া বাসে পাওয়া গেছে এই 1/2 লিটারের জলের বোতল, এটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড। পশ্চিমবঙ্গের এখন যেরকম গ্রামীণ এলাকাতে গেলেও আমরা দোতলা, তিনতলা, চারতলা বাড়ি দেখতে পাই যেখানে ছাদ ঢালাই করা, আসামের বড় শহর বাদ দিয়ে যদি আপনি একটু গ্রামীণ এলাকায় আসেন, এখানে কিন্তু আসামের যে ট্র্যাডিশনাল বাড়িগুলি তার দালানটা হচ্ছে সিমেন্টের, আর ছাদটা কিন্তু তারা তৈরি করে অ্যাসবেস্টার অথবা টিন দিয়ে। গুয়াহাটি থেকে কাজিরাঙ্গার এই বাসের দুজনের ভাড়া পড়েছে 600 টাকা করে, মোট 1200 টাকা। এটাই যদি আমরা পুরো গাড়ি রিজার্ভ করে গুয়াহাটি টু কাজিরাঙ্গা করতাম, আমাদের ভাড়া পড়ে যেত প্রায় 5000 টাকা। এবার সত্যি কথা বলতে 4 জন থাকলে ঠিক আছে, একটা গাড়ি করাই যায়, কিন্তু আমরা যেহেতু 2 জন, তাই আমাদের মনে হলো এটা মোর কনভেনিয়েন্ট। তাই আপনারা যারা সোলো ট্রাভেলার বা 2 জন আসছেন, তারা অবশ্যই এই ধরনের লাক্সারি বাসগুলো অ্যাভেল করতে পারে। বাবা, সে কি টানা ঘুম! এই প্রথমবার কোনো জার্নি মানে রোড ট্রিপ আমি এনজয় করছি ডেফিনেটলি, মানে সে 2 চোখ ভেঙে ঘুম, মানে বাসে লাস্ট কবে এত এরকম ঘুমিয়েছি মনে আর পড়ছে। যেহেতু এই ব্লগটা কমপ্লিটলি আমার জবানিতে হচ্ছে, মানে আমি যেহেতু নারেট করছি, তাই ও বিন্দাসে ঘুম দিচ্ছে। না না, সেটা কোনো ব্যাপার না, আমি কি বলি না বলো, কিন্তু আমার মানে জাস্ট চোখ ভেঙে ঘুম আসছে। চল আগে বসি। তো এখন বাসটা থামলো হচ্ছে জখালবন্ধাতে, আর এই জখালবন্ধাতে একটা হোটেল, এই হোটেলটার নাম সঞ্জীবনী হোটেল। এখানেই কিন্তু সমস্ত বাস এসে অপেক্ষা করে। 20 মিনিটের টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি যাতে অন্য জায়গায় গিয়ে আমরা একটু টাইম সেভ করতে পারি। এখানে আসার সাথে সাথেই বলছে চিকেন, মাটন, ফিশ, রাইস, রুটি, মানে টানা পুরো বলে যাচ্ছে। তো আমরা অর্ডার করলাম একটু ভাত আর চিকেন। এই এখানে থালি বললাম, 2টো চিকেন থালি বললাম, আরেকটা হবে। তো এই হচ্ছে এদের থালি, এর মধ্যে আছে ভাত, পাঁপড়, একটা হচ্ছে মুগের ডাল, একটা হচ্ছে চানা ডাল, তার সঙ্গে আছে আলুর তরকারি, তার সঙ্গে আছে একটা আচার, আর তার সঙ্গে এই ভাজা আর একটু আলু সেদ্ধ, শসা। আর ইয়ে শসাটা ডিস করলে চলে। মাটন খাবি? মাটন আছে? মাটন তাহলে 2টো মাটন দিয়ে। অর্ডার তো দিয়েছিলাম চিকেন, কিন্তু একটা থালার মধ্যে প্রচুর চিকেন, মাটন, মাছ সব নিয়ে এসে হাজির হয়েছে। তো আমরা সেখান থেকে বেশ রেওয়াজি মাটন, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবার খেয়ে দেখবো। খাওয়া দাওয়া হয়ে গেল, বাইরে মিঠে রোদ আর এই গরম সিট আর পেটে মাটন ভাত, মানে আমার ঘুমিয়ে পড়ার বিরাট চান্স আছে। যে কোনো গাড়ি যখন এই কাজিরাঙ্গার ভেতর দিয়ে যায়, তার একটি নির্দিষ্ট স্পিড লিমিট রয়েছে, সেটা অতিক্রম করা যায় না।
কাজিরাঙা ন্যাশনাল পার্কের একটা গেট করা রয়েছে। আমরা এদিক দিয়ে যাবো কিনা নট শিওর, তো আপাতত হোটেলে যাওয়া যাক। কাজিরাঙ্গার মোট 4টে পার্ক: সেন্ট্রাল সাফারি জোন বা কোহড়া, ওয়েস্টার্ন সাফারি জোন বা বাগড়ি, ইস্টার্ন সাফারি জোন বা আগরতলি, আর তার সঙ্গে বুড়া পাহাড় সাফারি জোন। তো আপনি যে বাসটা নেবেন আইএসবিটি থেকে, সেটা আপনাকে নামাবে সেন্ট্রাল সাফারি জোন বা কোহড়াতে। আমরা এখন রয়েছি কোহড়া। এই ছিল গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা আসার বাসের ফুল ডিটেলস। আশা করি আপনাদের সব ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কি করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। Command Handy